জাপানের মতন ইলেকশন যদি ভারতে হয় তাহলে হয়তো এখানে একটা নেতাও কোনো দিনও জিততে পারবে না। কারণ ভারতে ইলেকশনের সময় র্যালি বেরোনো, ঢোল বাজানো, পটকা ফাটানো, এমনকি লাক্সারি গাড়িতে করে ঘুরে বেড়ানো খুব সাধারণ। কিন্তু জাপানে এই সমস্ত কিছু এক্কেবারে ব্যান। এখানে নেতারা ধর্মের নামে ভোট আদায় করে, কিন্তু জাপানে তুমি কোনো ধর্মের প্রসঙ্গই তুলতে পারবে না। এমনকি কোনো ক্যান্ডিডেট বাড়ি বাড়ি গিয়ে ভোটও চাইতে পারবে না। জাপানে একটা ক্রিমিনাল অফেন্স আছে যেখানে লাউডস্পিকারের আওয়াজ 80 ডেসিবেলের কম হওয়া উচিত। বিরোধী পার্টিকে ভালো মন্দ বলতে পারবে না, এমনকি ভোটের সময় কোনো রকম প্যাম্পলেটস পর্যন্ত তুমি বিতরণ করতে পারবে না। ভারতে ভোটের সময় সমস্ত জায়গায় পোস্টার লাগানো হয়, কিন্তু জাপানে তুমি শুধুমাত্র 40x30 সেন্টিমিটারের একটা ছবি লাগাতে পারবে, তাও আবার শুধুমাত্র একটা জায়গাতেই, যেখানে সমস্ত দলের নেতাদের ছবি লাগানো থাকবে। এখানে মিডিয়া পর্যন্ত বিক্রি হয়ে যায়, কিন্তু জাপানে কোনো রকমের পেড পলিটিক্স অ্যাডভার্টাইজমেন্ট রেডিও বা টিভিতে দেখানো যায় না। ভারতে তো এটা পর্যন্ত জানা সম্ভব হয় না যে কোন কোম্পানি কোন পার্টিকে কত টাকা ডোনেশন দিচ্ছে, কিন্তু জাপানে সমস্ত ফিনান্সিয়াল রেকর্ড পাবলিকালি অ্যাভেলেবেল হয়। আপনাদের কি মনে হয় কোন দেশের ব্যবস্থা সঠিক? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।